আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আপনারা দেখছেন চৌধুরী অ্যাগ্রো বিডি। আমার গরুর খামারের ব্যতীত আজকে কিছু ভিডিও দেখাবো। আমি আমার খামারের জন্য আমার একটি নতুন অতিথি আনতে চাচ্ছিলাম, একটি গাভী ও বাছুর কেনার খুব চেষ্টায় আছি। আমি আজ গিয়েছিলাম হাটে গাভী দেখার জন্য। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় হাট, বড় বাড়ির হাট। এখানে মোটামুটি অনেক গরুই ওঠে, মানে এই হাটটি অনেক বড়। সব গরুই ওঠে, তো এই কারণে একই দিনে সব ধরনের হাটই হয় আর কি। সবাই জানেন সব হাটে এইরকমই হয়। তো এই হাটের মধ্যে যেটা আমি দেখলাম যে মোটামুটি হাটে গরু অনেক ওঠে, কিন্তু 100 গরুর মধ্যে 90টাই রিজেক্ট গরু। মানে মানে খুব একটা ভালো মানের, মানে যেসব ভালো মানের গরু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেই গরুগুলো ওঠে এই হাটে। আর 10টি গরু ইনশাল্লাহ একদম ভালো ওঠে। তারপর আপনার চোখ এবং অভিজ্ঞতার উপর আপনাকে এখান থেকে ভালো গরু বাছাই করে নিতে হবে। আর ইনি আমার ওই চাচা, যিনি আমাকে আমার খামারে সব ধরনের গরু কিনে দেয়। ওনার নাম লিটন। আমরা খামারে অনেক গরু দেখলাম, মোটামুটি মানে এই হাটে অনেক গরু দেখলাম, এবং আমরা অনেক খামারও ঘুরেছি। মোটামুটি এই 4-5টা খামার ঘুরেছি, গরু পাইনি। তারপরেও হাট এসেছিলাম যে হোক, দেখি 8-10 কেজি দুধের গরু যদি একটা পাই তাও নেওয়া যায়, এই কারণে হাট দেখতেছিলাম। তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম যদি ভালো মানের কোনো গরু পাওয়া যায়। আর আর এখন হাট ঘুরে তো মোটামুটি সেই দিন আমাদের এই বুধবার হাট হয়েছিল, মোটামুটি গরু পছন্দ হলো না। তো আমরা এখন মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে থাক, আর আর হাট হাট থেকে গরু কিনবো না। আবার আবার আর 2-1টা খামার দেখি যদি পাই, নাহলে আবার সামনের সপ্তাহে আসবো। এই প্ল্যানিংয়ে নিয়েছি, এবং আমরা এমনি হাটটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে বড় হাট কেমন, কী সমাচার। আর হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই অনলাইন থেকে গরু কেনেন, গাভী কেনেন। আমিও অনলাইন থেকে গরু গাভী এই সব কিনেছি, এবং কার কার কাছ থেকে কিনেছি সেটাও আপনাদেরকে বলতেছি। আমি যেমন দিনাজপুর থেকে 2জনের বিখ্যাত লোকের কাছ থেকে গাভী কিনেছিলাম। একটি হচ্ছে তুহিন ডেইরি ফার্ম, মানে তুহিন ভাই, যিনি এই দিনাজপুর তুহিন টিভি নামে পরিচিত। আরেকটি হচ্ছে সেতাবগঞ্জ রবিউল টিভি। 2জনের কাছ থেকে গাভী কিনেছি। তো আশা করা যাচ্ছে যে এদের মতো এরা 2জন যে কী পরিমাণে চুতিয়া, বাটপার, বেয়াদব, থার্ড ক্লাস লোক, সেটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি আমি করতেছিলাম। তারা আসলে অসংখ্য খারাপ মানুষ। আর এরা শুধু অনলাইনে যে মানে ভিডিও করে, এদের প্রতিটা কথায় মিথ্যা মিথ্যা মিথ্যা। এই শালারা একদম থার্ড ক্লাস ধরনের মানুষ। আপনারা কখনোই তাদের কাছ থেকে গাভী কিনবেন না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, অবশ্যই কিনবেন, কিন্তু আপনাকে যদি সেখানে গিয়ে আপনারা দেখে শুনে 2 দিন 3 দিন থেকে যদি গাভী দোয়ায় নিয়ে আসতে পারেন, তাহলে জিতবেন। কারণ রবিউল আমার একটা গরুতে মোটামুটি 50,000 টাকার বেশ কম করেছিল। আমি ভিডিও কলে গরুটা কিনেছিলাম, 50,000 টাকা খেয়ে দিয়েছে। আর হচ্ছে আপনার মোটামুটি সেই গরু আমি রবিউলের কাছ থেকে কিনে আনার পর মনে করেন পাইকারকে দেখাই 1,30,000-এর উপর দাম বলে না, আর আমি 1,80,000 দিয়ে কিনে আনছি। হ্যাঁ, সেই রমজান মাসে। আবার তুহিনের কাছ থেকে একটা 1,42,000 টাকা দিয়ে কিনে আনছিলাম, সেইটা আবার পাইকারকে দেখাই 1,15,000 বলে। তো তারা কি পরিমাণ যে বাটপার, আপনারা বুঝতে পারবেন না। একবার নেওয়ার পর বুঝতে পারবেন তারা কীরকম। তাদের সব কিছু ধোঁকাবাজি, এইসব ভিডিওর কমেন্ট যেগুলো দেখেন এগুলো সব ওদের পলিটিক্স। হ্যাঁ, তাই আপনারা একটু বুঝে শুনে গরু কিনবেন, অনলাইন থেকে অবশ্যই কিনবেন না। অবশ্যই মানে অনলাইন থেকে কারো কাছে গরু কেনার দরকার নেই, আপনারা গিয়ে যদি কিনতে পারেন কিনেন, না কিনতে পারলে নাই। আর অবশেষে আমি এই গরুটি কিনেছিলাম 1,42,000 টাকা দিয়ে। 8 কেজি দুধ আছে, আর দামর বাচ্চা আছে। গরুটার বডি অনেক ভালো, তার কারণে আমি গাভীটি কিনেছিলাম। মোটামুটি আমি 7-8 কেজি করে রেগুলার দুধ পাচ্ছি। হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।